বাবা, এবার বল, মেয়ে না পরীক্ষা? কি 7 বেজে গেল? ব্যাস হয়ে গেল, মেয়ের জন্য সব দরদ ফুস। কি দিদিভাই, এতক্ষণ কত কি বলছিল, আর একটা কথাতেই সমস্ত খেয়াল রাখা উবে গেল। কি তাই তো? এখন আর বাচ্চা নিয়ে অতটা চিন্তা হচ্ছে না বলো? হ্যাঁ, যত সব আদিক্ষেতা। ও মা, এটা কোনো কথা হলো? তুমি তো জানো আমার পরীক্ষা। এক কাজ করি, যায় অনিশাকে একটা ফোন করি, ফোন করে বলে দিই আমাদের আর আয়ার দরকার নেই। কি দরকার আয়ার? রুমেলা চলে যাক, ছোট বৌমা বরং পরীক্ষা না দিয়ে বাড়িতে থাকুক, বাচ্চাটাকে দেখুক। মা, বাবা, এবার বল, মেয়ে না পরীক্ষা? খুব তো মা হওয়া সব, বলো। রানী, তুমি মায়ের কথা তো কান দিও না। তুমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করো, আমি তোমাকে পরীক্ষা দিতে দিয়ে আসবো। কি বলি জয়? না কি বলছিলি? না না, কিচ্ছু বলিনি। তুমি এদিকে শোনো না, এদিকে হাত ছাড় আমার, একদম মন গলানোর চেষ্টা করবি না। তোর সাহস দেখে তুমি অবাক হয়ে যাচ্ছি জয়, তোর এত উন্নতি হয়েছে। আমার সামনে দাঁড়িয়ে তুই ওকে আমার অবাধ্য হতে শেখাচ্ছিস? চমৎকার। ছি 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 ছি। শোনো, ছোট বৌমা যদি পরীক্ষা দিতে যায় তাহলে রুমেলা এখানেই থাকবে। রুমেলা? হ্যাঁ মাসিমা? বলছি তুমি ওকে আমার ঘরে নিয়ে গিয়ে তেল মাখাবে, চল দেখি তারপর কে কি বলে। চল। চিন্তা করো না, আমি দেখে নিয়েছি তেলের মধ্যে খারাপ কিছু নেই। মিষ্টি ভাই দেবো? তোরা প্লিজ একটু টুনিকে দেখিস না। রানী, তুমি চিন্তা করো না, আমরা তো আছি। রানী, পরীক্ষার দিকে মন দাও, এসব নিয়ে ভাবতে হবে না। হ্যাঁ অনিশা বল, আমি তোকেই ফোন করতে যাচ্ছিলাম। আচ্ছা, এই আয়ার কোয়ালিফিকেশন কি আছে তুই জানিস? এখন? না না, এখন তো আসা সম্ভব না, আজ তো রানীর পরীক্ষা। আমি রানীকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে তারপরে আসছি, ঠিক আছে? হ্যাঁ। কি এবার খুশি তো? আমি নিজের কাজের থেকে বেশি তোমাকে ইম্পর্টেন্স দিচ্ছি। তোমাদের রানী সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।